ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে এখন থেকে ড্রোন কিংবা ক্ষেপণাস্ত্র ব্যবহারের প্রয়োজন নেই ইরানের, কারণ দেশটি তৈরি করে ফেলেছে রাসায়নিক অস্ত্র। ফেন্টানাইলের মতো সিনথেটিক ওপিওইডের মতো ভিত্তি করে এই মারণাস্ত্র তৈরি করা হয়েছে বলে দাবি করছেন মার্কিন বিশেষজ্ঞরা। বিজনেস ইনসাইডারের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। বিশেষজ্ঞরা বলছেন, গ্রেনেড কিংবা আর্টিলারির সঙ্গে ফেন্টানাইল যুক্ত করা হলে পরিণত হবে শক্তিশালী মারণাস্ত্র। ফার্মাসিউটিক্যালস বেসড এজেন্ট বা পিবিএ একজন মানুষকে অক্ষম করার পাশাপাশি মৃত্যুও ডেকে আনতে পারে। ধারণা করা হচ্ছে হিজবুল্লাহর মতো প্রক্সিদের কাছে ইতোমধ্যেই সরবরাহ করা হয়েছে এই রাসায়নিক অস্ত্র। সম্ভবত এই কেমিক্যাল ওয়েপন ব্যবহার করা হয়েছে ইসরায়েলি সেনা ও নাগরিকদের অপহরণের জন্য। ফেন্টানাইলের মতো কেমিক্যাল একবার নিঃশ্বাসের মাধ্যমে গ্রহণ করলে মানব মস্তিষ্কের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে গুরুতর প্রভাব ফেলে। এতে অচেতন হবার পাশাপাশি মৃত্যুও ঘটতে পারে। 1980-এর দশকে ইরাকের সঙ্গে যুদ্ধে রাসায়নিক অস্ত্রের হামলার শিকার হয় ইরান। সে সময় সারিন ও মাস্টার্ড গ্যাসের মতো নার্ভ গ্যাসের কারণে হতাহত ইরানিদের সংখ্যা ছাড়ায় 10 লাখ। তবে কয়েক বছর বাদে নিজস্ব রাসায়নিক অস্ত্র প্রস্তুতে কাজ শুরু করে ইরান। ধারণা করা হয়, সিরিয়ার গৃহযুদ্ধে বিদ্রোহীদের দমনে রাসায়নিক অস্ত্র সরবরাহ করে খামেনি প্রশাসন। এমনকি সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের ওপর এই রাসায়নিক অস্ত্রের মাধ্যমে হামলার জন্য দায়ী করা হয় ইরানপন্থী বেশ কয়েকটি মিলিশিয়া গোষ্ঠীকে। বিগত কয়েক বছর ধরে রাসায়নিক অস্ত্র তৈরি না করতে ইরানকে সতর্ক করে আসছিল যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা। জানানো হয়, এমন পদক্ষেপ গ্রহণ করলে কেমিক্যাল ওয়েপন কনভেনশন 1997 ভঙ্গ করবে ইরান। তবুও ইসরায়েল ও পশ্চিমাদের শক্তিদের বিরুদ্ধে লড়াইয়ে নিজেদের রাসায়নিক অস্ত্রকে আরও শানিত করেছে খামেনি প্রশাসন। ইমাম হোসেনি বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি ডিপার্টমেন্টে রাসায়নিক অস্ত্র তৈরি করা হচ্ছে। 2014 সালে এমন অভিযোগের প্রমাণ দেয় যুক্তরাষ্ট্র। সে সময় তেহরানে বিশেষ সিডেটিভ মেডেটোমিডিন তৈরির দাবি করে মার্কিন পররাষ্ট্র দপ্তর। 2023 সালের সেপ্টেম্বরে ইরানে সরকার বিরোধী বিক্ষোভ চলার সময় বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি ফাঁস করে হ্যাকাররা, যেখান থেকে জানা যায় গ্রেনেডের মধ্যে মেডেটোমিডিন যুক্ত করছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। ইসরায়েলের ধারণা, দেশটির উত্তরাঞ্চলের গ্যালিলি শহর দখলের জন্য ছক চূড়ান্ত করেছে হিজবুল্লাহ। এক্ষেত্রে ব্যবহার করা হতে পারে ইরানের সরবরাহকৃত রাসায়নিক অস্ত্র, যা যুক্ত করা হতে পারে হ্যান্ড গ্রেনেড ও মর্টার শেলে।